কার কাছে কেমন লাগে সেটা তো জানি না, বাট আমার কাছে মনে হয় যে যে জেলাতেই থাকে না কেন তার কাছে সেই জেলাটাই ভালো লাগে। আমার কাছে তো ভাই মাদারপুর জেলাটাই সবচেয়ে বেশি ভালো লাগে, অন্য কোনো জেলায় আমার কাছে একটুও ভালো লাগে না। মাদারপুর ছাড়া বাইরের বেশি জেলায় যাওয়া হয়নি আমার, বাট যেটুকু গেছি যে কটাই গেছি আমার কাছে মনে হচ্ছে মাদারপুর জেলাটাই আমার কাছে বেস্ট। যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছিলাম ফরিদপুরে, মাদারপুর টু ফরিদপুর। তো আজকের লং জার্নিটা আমাদের কাছে কেমন কেটেছিল সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার একটা লং ভিডিও নিয়ে। আজকে আমরা বের হয়ে পড়ছি ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে। তো দুপুরের টাইমে 2টার পরে বের হয়েছি, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, কোনোভাবেই কিন্তু বাসা থেকে বের হতে পারতেছিলাম না। তো বাসার সামনেই রিক্সা নিয়ে আসা হয়েছে যাতে খুব ভালোভাবে আমরা এখান থেকে যেতে পারি বাস স্ট্যান্ডে বাসে ওঠার জন্য। তো যখনই আমরা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম বাসে ওঠার জন্য, গিয়ে দেখি যে বাসটা ছেড়ে দিছে বৃষ্টি দেখে, আর বাসটা অপেক্ষা করে নেই। কেমনটা লাগে তখন বলো, খুব কষ্ট হয়েছে কিন্তু তখন। তারপর আবার সেই বাস স্ট্যান্ড থেকে মানে মাদারপুর বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে চলে গেছিলাম হচ্ছে মস্তফাপুর। কি পরিমাণ বৃষ্টি যে হইতেছিল, আজকে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে, একবারে খুবই খারাপ অবস্থা, বৃষ্টিতে চারোদিক দিয়ে মনে হয় যে তলে যাচ্ছিলো এরকম একটা অবস্থা। তো মস্তফাপুর বাস স্ট্যান্ডে যাওয়ার পরে দেখি যে ওই বাসটা ওইখানে দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা বলো, মাদারপুর থেকে আগে ভাগে ছেড়ে গেছে বাট ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে যাওয়ার পরে কিন্তু আমরা ওই বাসটা পাইছি, বাট সিট পাইছিলাম একদম অনেক পিছনে। তো আমার হাজব্যান্ড আমাদের 3জনকে বাসে উঠে দিয়ে সে এবার মাদারপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল, আর আমরা বাসে উঠে যাচ্ছিলাম ফরিদপুরে আমরা 3জনে। আজকে অবশ্য আমাদের ফরিদপুর যাওয়ার রিজনটা ছিল দুইটা, এক হচ্ছে আমার ভাইয়ের বাসায় যাব বেড়াতে, দ্বিতীয়টা হচ্ছে ডাক্তার দেখাবো, আমি এবং আমার ছেলে দুজনকেই ডাক্তার দেখাবো। তো বাসে ওঠার পরে জারিন বলতেছিল যে একটু চানাচুর মাখা খাবে, তো ওকে চানাচুর মাখা কিনে দিলাম, বাট কী পরিমাণ যে ঝাল ছিল ওইটা ও একদমই খাইতে পারে না, এটা সবটাই আমার খাওয়া লাগছে। তো জারিপ আমাকে বারবার বলতেছিল যে যখন ভাঙা আসবো তখন আমাকে একটু বইলো, আমি একটু ভাঙার ভিডিও করব, মানে ওখানে অনেক সুন্দর দেখতে পরিবেশটা আর কি, অনেক সুন্দর রাস্তাঘাট। পরে হচ্ছে যখন ভাঙায় চলে আসলাম অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো, কোনোভাবে জানালা খোলার মতো অবস্থা ছিল না আর কি। তো জানালা দিয়ে জারিপ যেমন পারছে সেইভাবেই কাচের উপর দিয়ে ভিডিওটা করছে, মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না। বাট আয়নার মধ্যে দিয়েই মানে জানালার কাচের মধ্যে দিয়ে যেটুকু দেখাচ্ছিল মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল। বৃষ্টি হচ্ছিল বলে পরিবেশটাও খুব ঠান্ডা ছিল, বেশ যেতে যেতে খুবই ভালো লাগছিল। কিন্তু আমাদের আমি আবার ভাই বাসে সেভাবে উঠতে পারি না, বাসে উঠলেই মনে করো আমার খুবই ঘুরায়, আমার চোখ বন্ধ করে থাকতে হয়, মানে গাড়িতে আমি চলতে পারি না, গাড়ি দেখলেই যেন আমার কেমন একটা লাগে। আর আমার যে পাকনা মেয়েটা সে শুধু বারবার বলতেছিল যে কখন আমরা যাব, কতক্ষণে পৌঁছাবো, আর কত দূর, মানে ওর প্রশ্নের জবাব দিতে দিতে আমি একবার শেষ হয়ে যাচ্ছিলাম, মানে এত পরিমাণে কথা বলে পুরো বাসটার মধ্যে মনে হয় কথায় ভরে ফেলছিল। বাট আমাদের একটু কষ্ট হয়েছে যেটা যেটা হচ্ছে পিছনের সিটে যেহেতু বসছিলাম, রাস্তা ভাঙা ছিল তখন একটা ঝাঁকি লাগছে, এটুকু আমাদের কষ্ট হয়েছে। এছাড়া কিন্তু আমরা খুব সুন্দরভাবেই কিন্তু আসলে ফরিদপুর গিয়ে পৌঁছেছিলাম। তো ফরিদপুর বাস স্ট্যান্ডে আমাদের নামাই দিছে। তো আমরা এখানে ধীরে সুস্থে সুন্দর করে ছেলে মেয়েকে নিয়ে নেমে গেছিলাম। আর এখানে এসে একটা জিনিস দেখলাম যে ভাই হসপিটালের কোনো অভাব নাই, প্রত্যেকটা মনে হয় 1 হাত 2 হাত পরপরই শুধু হসপিটাল আর হসপিটাল, মানে কয়েকশো হসপিটাল হবে রাস্তার পাশ দিয়ে, মানে কোনো আগামাথা নেই হসপিটালের, এক একটা বাসার মধ্যে হসপিটাল। কি একটা অবস্থা ভাই, আমার কাছে মনে হয় যে আমাদের মাদারপুর জেলাটাই বেস্ট, খুব সুন্দরভাবে সাজানো গুছানো সবটাই। আর ওইখানে তেমন সাজানো গুছানো না, বাট অনেক কিছু দিয়ে ভরে রাখছে এরকম, মানে কোনো সাজানো গুছানো নেই, পুরো রাস্তা ভরে দেখা যায় হসপিটাল। বাস থেকে কিন্তু আমরা নেমে গেছি, তারপর আমার ভাইকে আমি ফোন দিছি যে আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি, এখন আমরা কী করব। ও বলতেছিল যে এখানে একটু দাঁড়া আমি আসতেছি, ওর কি রিক্সা নিয়ে আসতেছিল বাসা থেকে আমাদের আগায় নেওয়ার জন্য মূলত। তো নামার পরে দেখলাম যে একটা মসজিদ, যেটা হচ্ছে আমাদের মাদারীপুর সদরে যে মসজিদটা আছে সেম টু সেম একই রকম, মাশাআল্লাহ ওইটা দেখেছি আমার কী পরিমাণ ভালো লাগতেছিল। আমি প্রথমে দেখে একটু অবাকই হয়েছিলাম যে একই রকম মসজিদ একবারে সেম টু সেম কীভাবে। তারপরে একজনে বলল যে আসলে এটা প্রতিটা জেলাতে এরকম এক একটা করে মসজিদ আছে, মানে জেলা সদরে। তো তারপরে ভাবলাম যে আসলে এটাও হতে পারে, প্রতিটা জেলায় এক একটা করে এরকম সুন্দর করে মনে হয় দিয়ে রাখছে। তারপরে জারি বাবার একটু এখানে বললো যে আমার একটা ছবি তুলে দাও, তারপরে ছবির সাথে আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে হচ্ছে জারিনকে বললাম যে তুমি যাবা নাকি ভাইয়ের কাছে, তারপর জারিন বললো যে না আমি ছবি তুলবো না। মাঝে মাঝে যেন কি হয় একটা, মানে মাঝে মাঝে ছবি তুলতে চায়, মাঝে মাঝে ছবি তুলতে চায় না, বাচ্চাদের মন কখন কি বলে ওরাই খুব ভালো জানে। যাই হোক, তারপরে
কিন্তু আমার ভাই চলে আসছে, তো আমরা রিক্সায় উঠে পড়ছি। আর আমি আর জারিন হচ্ছে একটা রিক্সায় ছিলাম, আর হচ্ছে আমার ভাই আর হচ্ছে জারিফ আমার ভাইজি একটা রিক্সায় ছিল। মাদারপুরে দেখা যায় যে রিক্সাগুলো একটু বড় হয়, একটা রিক্সায় 4-5 জনও বসা যায় সামনে পিছনে মিলে, বাট এইখানে রিক্সাটা খুবই ছোট, দুজন বসতে খুব কষ্ট হচ্ছিল। তারপর রিক্সা উঠে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছিলাম। আমরা যখন মাদারপুর থেকে ফরিদপুর যাচ্ছিলাম, জারিফ কিন্তু নতুন একটা ফুটবল কিনে নিয়েছিল, ফরিদপুরে খেলবে এই জন্য। তো ফুটবলটা ছিল আমার কাছে একটা ব্যাগটায় গেট টু দেওয়া ছিল না আর কি। তো আমাদের এইটা ছিল সামনে, জারিফদের রিক্সাটা ছিল পেছনে। তো রিক্সা থেকে যে ফুটবলটা পড়ে গেছে আমি একদমই দেখতে পারিনি। পরে হচ্ছে দেখি যে জারিফরা ওই দেখেছে যে বলটা পড়ে গেছে, তারপরে ওরা কিন্তু উঠাই নিয়ে আসছে। তো আমি অবাক হয়ে গেছিলাম যে যদি ওরা পিছনে না থাকতো তাহলে কেমন অবস্থাটা হইতো, তাইলে তো আর পাওয়া যেত না। তারপরে এটা হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ, ভেবেছিলাম এটার ভিতরে একবার যাব, বাট সময় হয় নাই ঢোকার। আর যেই পরিমাণে বৃষ্টি ফরিদপুর যাওয়ার পরে, তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল, আমি যে ডাক্তারের কাছে যাব সেটা যেতেও কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে। এত বৃষ্টিতে আর কোথাও সেভাবে ঘোরা হয় নাই। যখন একটু বৃষ্টি থামছে ধারে কাছ দিয়ে আশেপাশে যা যা ছিল ওইখানে একটু গেছি, অন্য কোথাও যাওয়া হয়নি আর কি। তারপরে যে আসলে আমি যেটা দেখলাম বুঝলাম যে আমাদের মাদারপুর শহরটাতে মানে সব কিছুই দেখা যায় সাজানো গোছানো সুন্দর করে। থানা বলো, ডিসি অফিস বলো বা বিভিন্ন হসপিটাল বলো, সব কিছু এক লাইন দিয়ে খুব সুন্দরভাবে রাস্তার সাথে সাজানো গোছানো। বাট এইখানে জানি কেমন একটা ছোট ছোট রাস্তায় ভরপুর, একবার অনেক রাস্তা, মনে হয় যে এক রাস্তায় হারিয়ে গেলে তুমি আর এক রাস্তায় মানে আসতে পারবে না, এরকম একটা অবস্থা। গোছানো না আর কি, কিন্তু আমাদের মাদারপুরটা অনেক গোছানো। এখানে অনেক হসপিটাল আছে, এখানে যে ডিসি অফিস বলো, ডিসির বাসভবন বলো, এটা হচ্ছে জজ কোর্ট এখানের, সেটা খুব সুন্দর করে সাজানো গোছানো একটা রাস্তার সাইড দিয়ে থাকবে না, ওরকম না, কেমন যেন একটা অগোছালো অগোছালো ভাব। যাই হোক, সেটা বলে তো লাভ হবে না। আমার কাছে হয়তো অন্য জেলা থেকে গেছি বলে আমার কাছে এরকম লাগে, কিন্তু তাদের কাছে যারা ফরিদপুর জেলার মানুষ তাদের কাছে হয়তো এটাই ভালো লাগে, আমার কাছে ভালো নাই লাগতে পারে। কথা বলতে বলতে প্রায় কিন্তু আমার ভাইয়ের বাসায় চলে আসছিলাম। আর এইটা হচ্ছে সার্কিট হাউস, ফরিদপুরে যে সার্কিট হাউসটা, এটার ভিতরে অনেক সুন্দর দেখতে, পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর ছিল। একটা কথা কিন্তু মানতেই হবে, এখানে অগোছালো হয়েছে তার থেকে কিন্তু পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর। দেখো রাস্তাটা চারপাশ দিয়ে দুই সাইডে গাছ লাগানো, পরিবেশটা মাশাআল্লাহ বেশ সুন্দর। আর বৃষ্টি হয়েছে দেখে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছিল, মানে কেমন একটা। আর এই যে সামনে যে বাসাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুলিশ সুপারের বাসভবন। এবার তো আমি ভাবছিলাম যে ফরিদপুর যেহেতু আসছি 3-4 দিনের জন্য, ডাক্তার দেখাবো প্লাস ঘুরবো ফিরবো এনজয় করবো, বাট হয় নাই, শুধু ডাক্তারটাই দেখাইতে পারছি, তাও খুব কষ্ট করে, কারণ খুব বেশি বৃষ্টি হচ্ছিল। এই যে আমি কিন্তু চলে আসছি আমার ভাইয়ের বাসায়, বাসার পাশে ট্রেন লাইনের লাস্টটা ছিল। আর সারাদিন শুধু ট্রেন যায় আর ট্রেন যায়, আর জারিফ দৌড়ে যায় ট্রেন দেখার জন্য, মাশাআল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, খুদাহাফেজ।